ওখান দেখি তার কোনটাও নকল করে দিতে পারে। এরপরে যে সময় আবার ফোন দিছে যে ভাই আরও কিছু লাগে, ও আমার ডাউট বাড়ছে যে 2বার ছাড়লাম, তখন আবার এখানে আরও দরকার। আমি একজন ভুক্তভোগী, আমার মূল পেশা ছিল টিচারি। আমি জালালপুর হাই স্কুলের শিক্ষক ছিলাম দীর্ঘ 5 বছর। তারপরে আমি শিক্ষকতা ছেড়ে আমি ব্যবসা, লাইব্রেরি ব্যবসা করেছি স্কুল গেইটে, জালালপুর হাই স্কুল গেইটে বাইরা। আমার অত্যন্ত অক্লান্ত পরিশ্রম, মাথার ঘাম পায়ের পাতাত ফালানি পরিশ্রম, আমার হাড় ভাঙ্গা মেহনতের পরিশ্রম। আমরা যে জায়গায় টাকাটা একটা কলম বিক্রয় করলে আমরা 1 টাকা পাই যান। দেখো প্রতারকপত্র গত 17 তারিখ আমাদেরকে ফোন দিল সকালে ঠিক 8টার দিকে। আমি ঘুম থেকে সকালে 7 সকালে উঠছি। আসলে আমি নিজেই ঘুমে মুগ্ধ ছিলাম। 7 সকালে ঠান্ডার দিন যেহেতু, কুয়াশা। বলছে ভাই আমি মাসুম ভাই বালা আসুনি, আমার দেখি সব কিছু জানে। আমার ব্যক্তিগত পার্সোনাল নাম্বারে ফোন দিছে যে ভাই মাসুম ভাই বালা আসুনি। আমি বললাম ভাই বালা আপনি সে কইরা, ভাই আমি তো তাহমিদ সেনেটারি মুমিন ভাই কইরা। ওখান দেখি তার কোনটাও নকল করে দিতে পারে। আমি বলছি ভাই কী তা হেল্প করতে পারবি আপনি, এত সকালে আমারে ফোন দিলা। বলে ভাই আমি তো সবসময় আপনার এই বিকাশ ছাড়ি যে আজকে ভাই 7,000 টাকা আমার আগে ডাকা তাহমিদ সেনেটারি, আমার সেনেটারি মাল আটটাই লোকটা আমি মানে কেরিং খরচটা পাঠাইতাম। আমি কইছি সহজ সরল মানুষ, কইছি তাহমিদ কইছেন ভাই আইলেও দোকানে আপনার টাকাটা দিলাই। আমি ছাড়ছি 7,000 ছাড়ার বাদে দেখি আবার ফোন দিয়া কইরা ভাই ঠিক আছে আমি কেরিং খরচ দিয়া দিলাইছি দেখুন চক্রর। এখন আমি প্রায় 4.5 লাখ টাকার মাল আমার, কিন্তু আমি মনোরকা সব টাকাও দিলাইছি ভাই 45,000 টাকা পাইব, আপনি পারবারই ছাড়তা আমার যাব টাকা, আমি নাস্তা করার মাঝেও আপনারা টাকা দিলাই মাসুম ভাই আপনার। আমি ইচ্ছা পাইতে আমি আমার বিকাশটা কি আমার কাছে এতটুকু নাই, আমার কাছে এতটুকু ব্যালেন্স নাই, আমি আনিয়া আপনার দোকানও আইয়া দিলাম। দোকানও আইয়াও আমি আপনার 45,000 আনাইছি। সরল তাই কইরা যে ভাই আমার যাব টাকাটা আনিয়ে দিলেই আমি ছাড়িয়ে দিছি ভাই। এইভাবে আমরা আগে প্রতারণার শিকার। এরপরে যে সময় আবার ফোন দিছে যে ভাই আরও কিছু লাগে, ও আমার ডাউট বাড়ছে যে 2বার ছাড়লাম, তখন আবার এখানে আরও দরকার। ও আমি দোকান থেকে বাড়িয়া তান দোকানও গেছি, আমার একই মার্কেটে তান দোকানও যাইতে গিয়া দেখি যে মুমিন ভাই ওদিকে আইরা। আমি বললাম মুমিন ভাই আপনার টেকা যখন দরকার তো একবারে আপনি কইবা 3বারে কইন ভাই কিওর টেকা কি তার টেকা। বলে ভাই আপনি ও 7,000 ছাড়াইলা বাদে কইলা 45,000 কইন ভাই আপনারে আইজ করেননি, গত সপ্তাহে আফজাল বাইরে করছে। ও তো ভাই আমার জানি না 5 ভাই বাখানা ধন্য মানে আসলে আমি ওখানে আল্লাহ যে আমার এত বড় মানে 54,000 ছোটো ব্যবসায়ী খাওয়ার পরে যে আমি বাঁচিয়ে আছি শুক্রিয়া। মানুষ এমত অবস্থায় হার্ট অ্যাটাক করিলা, স্ট্রোক করিলা, লাইফ সার্ভিসও তাকিয়ে মারা যায়। আমি তো বাচ্চাই তোর বক্তায় বাঁচিয়ে আছি। থ্যাংক ইউ ফর গড, আমার আল্লাহরে আমি ধন্যবাদ জানাই। আমার গত 10 তারিখ সকাল 9টার দিকে ফোন দিয়েছে যে ভাই আমি মুমিন হইলাম, আমার কিছু টাকা লাগে। আমার কত টাকা বাইরে 26,520 টাকা প্রায়। বললাম ভাই আমি তো আপনারা চিনলাম না, নাম্বার সেভ নেই, আমি এখন দিতাম পারলাম না। বলে ভাই বিশ্বাস করে না, আমার দোকানেও মানুষ পাঠাই দেবো। তখন আমি আমার ভাই একটা আসলে বাজারে তারে পাঠাইছি। পাঠানোর পরে বললাম যে ভাই আপনি তো দোকানও নাই, আমার ভাই তো আপনার দোকানও গেছে। বলে 1 মিনিটে আমি যাইলাম। তখন আমার বাইরে ফোন দিয়া তাই নম্বর দিয়া কইছেন যে আপনি তারে নাম্বার দিলে আপনাদের নাম্বার দিলে আমার কত হয়েছে আর আমার দোকানও আওয়ার পরে আমি টাকা দিলাম। তখন হ্যাঁ আমার নাম্বার দিয়েছে, আমিও ছাড়ি দিয়েছি। আমি মনে করছি যে আমার ভাই তো দোকানও গেছে, টাকা পাই দিছে মনে হয়। ছাড়ার পরে আমি আবার তারে কইছি যে ফোন দিতে আমি সময় আবার ফোন দিয়েছে ভাই টাকা যেগুলো কইছেন এগুলো আমি পাইছি, যে আমার আরও কিছু টাকা লাগে। আমি বললাম ভাই আর হইতো না, আমি আওয়ার পরে আপনি ছাড়তে হইব। তখন আমি তারে ফোন দিলাম যে তুমি টাকা পাইছো নি? বলে না আমি তো টাকা পাইনি, আমার যে কইছে আমি বইতাম টাকা আইয়া দিয়ে। বললাম যে তুমি তাকো আমি আইলাম। পরে আমি লোকাল মোটরসাইকেল পার করিয়া গেছি, যাওয়ার পরে দেখি যে মুমিন ভাই তো নাই, একটা চোখ। তখন আমি মনে করি একটা জিডি করছি। এর আগে আমি একটা জিডি মোবাইল আমার হারাইছি, আলমগীর ভাই আমার বিভিন্ন চাকরি হয় তান গেছে এমনি, আমি আলমগীর ভাই গেছে কাগজটা দিয়েছিলাম, আমার মোবাইল পাইছি। ও বিশ্বাসে আমি একটা জিডি করি আলমগীর ভাইয়ের কাছে দিছি। আজকে আমার খবর করছেন যে আসামি দৌড় হয়েছে আওয়ার লাগে, তখন আমি আইছি।